নমস্কার, দেখছেন এনএন বার্তা। গত 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প। 294টি বিধানসভা কেন্দ্রেই এই যুবসাথী ক্যাম্প চলছে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। আজ কাঁচরাপাড়া পৌরসভায় যুবসাথী ক্যাম্প পর্যবেক্ষণ করতে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী। দেখুন কি জানালেন তিনি। ব্যুরো রিপোর্ট, এনএন বার্তা। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রথম রাজ্য যে যুবসাথী প্রকল্প এনেছে। এতে যারা 21 বছর বয়স থেকে নিয়ে 31 বছর বয়স পর্যন্ত তাদের এই প্রকল্প আয়ত্তে আনা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যেসব ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের পরিবার থেকে যে আর্থিক একটা বোঝা থাকে সেটা অনেকটাই কম হবে। প্লাস এডুকেশন নেওয়ার জন্য যে টিউশন ফি দরকার পরিবারের থেকে, সে টিউশন ফি পাবে। সাথে সাথে ধরুন অনেকেই আছে যারা প্রাইভেট জব করছে, তারা বাইক করে যাচ্ছে, বাইকের তেলের একটা খরচা লাগে, সেই জায়গাটা একটা মানে তাদের সাহায্য হবে, তাদের ফ্যামিলি পরিবারও উপকৃত হবে। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এই প্রকল্প বাংলার সাধারণ মানুষের জন্য এনেছে, আর ভারতবর্ষে কোনো জায়গায় সেই প্রকল্পটা নেই। বীজপুরের যুবক যুবতীদের মধ্যে কতটা উৎসাহিত দেখতে পেলেন এবং এখনো পর্যন্ত কীরকম আবেদন করেছে? শুধু বীজপুর নয়, সারা বাংলায় 294টা বিধানসভায় যারা যুবক যুবতীরা রয়েছে তারা সকলে উৎসাহ। আর সবথেকে বড় ব্যাপার, এত জিনিসের দাম বেড়েছে, কেন্দ্রে এত জিএসটি চড়ানোর পর মূল্যবৃদ্ধি বেড়েছে, তেলের দাম বাড়ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব দরদী মুখ্যমন্ত্রী, তিনি মানুষের পাশে রয়েছে, মানুষের সাহায্য।